হিজবুত তাওহীদের যতগুলো আকীদা রয়েছে এ পর্যন্ত অল্প কয়েকটা 8-10টা বিষয় আলোচনা আছে। আমরা যে লিফলেট ছাপিয়েছি সেখানে 20টা আলোচনা আমরা করেছি। ঈমানের দলে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো নামাজ। এই নামাজটাকে শেষ করার জন্য তারা উঠে পড়ে লেগেছে, যাতে করে মুসলিম উম্মাহ পুরো দুনিয়ার মুসলমান এই নামাজ থেকে দূরে সরে যায়। এটার জন্য ইতিমধ্যে গত 3 দিন পূর্বে হিজবুত তাওহীদের বর্তমান ইমাম মোহাম্মদ হোসেন মোহাম্মদ সেলিম সে বলেছে যে নামাজ এটা শুধুমাত্র ওই ব্যক্তি আদায় করবে যে ব্যক্তি জিহাদের জন্য প্রস্তুতি গ্রহণ করবে। সে উদাহরণ দিয়েছে যে যেরকম ভাবে সামরিক বাহিনী, আর্মি বিডিআর ইত্যাদি তারাই একমাত্র ট্রেন বহন করেন, তাদের জন্য ট্রেন জরুরি, জনসাধারণের জন্য ট্রেন জরুরি নয়। এরকম ভাবে শুধুমাত্র যারা জিহাদ করবে তাদের জন্য নামাজ জরুরি, আর যারা জিহাদ করবে না সাধারণ মুসলমান বাইরে থাকবে, অন্যান্য কাজ ইনকাম দিবে, তাদের জন্য নামাজ জরুরি নয়। সকল নামাজ জরুরি। এরা শুধু একটা বিষয় নয়, এভাবে ইসলামের যতগুলো বিষয় রয়েছে, ইসলামের মৌলিক বিষয় মতো থেকে একটি বিষয় নামাজ, এই নামাজটাকে শেষ করার জন্য তারা মুসলমানদেরকে এভাবে বিভ্রান্তি করতেছে যে মুসলমান যদি করে নামাজ ছেড়ে দেয়, যখন মুসলমান নামাজ ছেড়ে দিবে তখন মুসলমান আল্লাহ তাকে চিরা বলে দেবে। এই জন্য মুসলমানদেরকে আল্লাহ থেকে দূরে সরার জন্য তারা নামাজকে বিকৃত করছে। এইভাবে আরো যেটুকু বিষয় আমাদের আশেপাশে আন্দোলন করেছেন, মসজিদের বিষয়ে, তারপরে নামাজের বিষয়ে, তারপরে আরো বিভিন্ন বিষয়গুলো তারা বিভ্রান্তি করে এগুলো বোঝাতে চাচ্ছে যে তারা নতুন ইসলাম গায়ে করতেছে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলাম নিয়ে এসেছেন, রাসূল যে ইসলামকে আমাদের কাছে রেখে দিয়েছেন, এই ইসলাম কিয়ামত পর্যন্ত চলবে। রাসূল বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফা'র রাশিদিন আল মাহদিয়্যিন, তোমাদের জন্য জরুরি হলো আমি যে সুন্নাত রেখে দিয়েছি এই সুন্নাত এবং খুলাফায়ে রাশিদিনের সুন্নাত তোমরা আঁকড়ে ধরবে। কিয়ামত পর্যন্ত অনেক কিছু আসবে, যখন তোমরা এই রাসূলের সুন্নাত এবং খুলাফায়ে রাশিদিনের সুন্নাতকে আঁকড়ে ধরবে তখন তোমরা হেদায়েত প্রাপ্তদের অন্তর্ভুক্ত হবে। আর যখন এটাকে ছেড়ে দিবে তখন তোমরা গোমরাহ হয়ে যাবে। আমরা আজকের এই সুন্নাত থেকে আমরা মুসলিমদেরকে জানাতে চাই যে আমাদের এই মুসলমানদের দেশে কোন অবস্থাতে কোন মুসলমানকে তোমরা বিভ্রান্ত করতে পারবে না ইনশাআল্লাহ। এবং এই আলেম ওলামা, দেওবন্দি ওলামায়ে কেরাম কিয়ামত পর্যন্ত যত বাতিল এসেছে, যত বাতিল আসবে, কিয়ামত পর্যন্ত সমস্ত বাতিল বিরোধিতা করবেন ইনশাআল্লাহ। আমাদের আজকের এই সেমিনার, আজকে হিজবুত তাওহীদের বিভ্রান্তিমূলক আলোচনা সম্পর্কে আমাদের আজকে এই সেমিনার হয়েছে। ইনশাআল্লাহ আগামীতে আমাদের আরো বিভিন্ন বিষয়ের উপরে, বিভিন্ন যে সমস্ত ফেরাতে বাতিলগুলো রয়েছে ওই সমস্ত বিষয়ের উপরে ইনশাআল্লাহ আলোচনা হবে। আমরা আজকে যে সেমিনারের মধ্যে বসেছি সমস্ত বিষয়গুলো হিজবুত তাওহীদ সম্পর্কে আমরা জেনেছি। বাকি আরো সমস্ত ফেরাতগুলো রয়েছে, ফেরাতের বাতিলগুলো আছে, ইনশাআল্লাহ আমরা এই বিষয়গুলো জানবো এবং এই বিষয় মোতাবেক আমরা আমল করব। আমি তাওহীদকে বলবো আমাদের কাজ হলো এই হিজবুত তাওহীদ সম্পর্কে জানা। আলহামদুলিল্লাহ আমরা এই সম্পর্কে অল্প কিছু যে ধারণা নিয়েছি, 7-8টা বিষয় আমরা ধারণা নিয়েছি। আমাদের একটা লিফলেট আছে, ওই লিফলেটের মধ্যে আরো 12টা আরো 10-12টা বিষয় আছে। এই বিষয় সম্পর্কে আমরা জানবো এবং এই সম্পর্কে জেনে আমরা জাতিকে সতর্ক করবো। ঠিক আছে ইনশাআল্লাহ।